আমিন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা হয় যে তোমার মা তোমার প্রত্যেকদিন আঘাত করে আর তুমি বলতেছো আমি নবী তোমার মার জন্য দোয়া করতে। আপনারা যদি আমি মারি আপনি জীবন আমার জন্য দোয়া করবেন? আপনি কখন আমার জন্য দোয়া করবেন? উল্টা রাস্তা দিয়ে গেলে যদিও ডাইরেক্ট গালি না দেন, মুখটা লুকে লুকে মনে মনে করবেন আমার তুই মারছো। এমন করে না মানুষ? একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকলে এটা থাকলো এটা থাকলো বিভিন্ন কিছু করে না? আছে এমন অনেক কিছু করে। তো এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বসে, হে আবু হুরায়রা, মা তোমার এমনি মারা এত আঘাত করে, তুমি বলতেছো তোমার মার জন্য দোয়া করার জন্য, কারণ কি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ইসলাম ধর্ম গ্রহণ যে ব্যক্তি করলো বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, আপনি নবী তো বলেছেন যেই ব্যক্তির জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইল, ফাদাখালাল জান্নাত, অতঃপর সেই ব্যক্তি জান্নাতি। নবী গো, আমি আবু হুরায়রা তো ইসলাম ধর্ম গ্রহণ করছি কালেমা পড়া। আমি আবু হুরায়রা বুঝতে পারলাম ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে মারে, এটার জন্য আমার কষ্ট হয় না, কারণ আমি যতগুলা আঘাত পাই ততগুলা আঘাতের কারণে আমার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব হয়ে যায়। নবী গো, আপনি দয়াল নবী, রহমতের নবীর কাছে আমার আবদার, নবীজি, আমি আবু হুরায়রা ইন্তেকালের পরে জান্নাতে যাব, আর আমি জান্নাতের মধ্যে যাওয়ার পর ওই জান্নাতে আমি আবু হুরায়রার মা থাকবে না, আমি আবু হুরায়রা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি বললাম আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। এর আবু হুরায়রা যেহেতু বললা তোমার মার জন্য দোয়া করতে, আমার নবীর সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা ইহদি বলে আমার নবী দোয়া করলেন, আল্লাহ আপনি আবু হুরায়রার মার হেদায়েত দান করেন। নবীর সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসা, আবু হুরায়রা আমার নবীর সামনে বসা, আমার নবী দোয়া করতে দেরি, হযরত আবু হুরায়রা আমার নবীর সামনে থেকে উঠে একটা দৌড় মারছে। নবীর সাহাবায়ে কেরাম আবু হুরায়রার পেছন দিয়া যায় আটকাইছে। ইরে আবু হুরায়রা, এতক্ষণ না বললা আমার নবী তোমার মার জন্য দোয়া করার জন্য? আবু হুরায়রা রে, আমার নবী তো দোয়া করলো, এখন যে তুমি আমার নবীর দরবার থেকে উইটা খালি দিয়া চলে দাও, দৌড় মাইরা চলে দাও। আবু হুরায়রা, কেন চইলা যাও? আজকে কি বেশি আঘাত করছে রে? আঘাতের জ্বালা বুঝি তুমি আবু হুরায়রা সহ্য করতে পারো না? আবু হুরায়রা কয়, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আবু হুরায়রা ব্যথার জ্বালা সহ্য না করতে পারে যাই না রে মুসলমান। নবীর সাহাবায়ে কেরাম, আমি যাইতেছি এই মুহূর্তে, তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে যাবো, আমি যাইয়া দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিন নবীর দোয়া, আমি আবু হুরায়রার বাড়িতে আগে গেছি। জবানটা খুলে ঘুরে ঘুরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি বাড়িতে গেলাম, আমি যাইয়া দেখলাম আমি আবু হুরায়রার ঘরের দরজাটা খোলা। আমি ঘরের দরজা খোলা দেখা আমি বড় হতভম্ব হয়ে গেলাম, কারণ আমি যতদিন নবীর দরবার থেকে বাড়িতে যাই আমি দেখি আমার ঘরের দরজা বন্ধ। আমি আমার ঘরের দরজায় 3 বার সালাম দিলে আমার মা দরজা খুলতো না, কারণ আমার মা অমুসলিম ছিল। আমি আবু হুরায়রা ওই দিন যাইয়া দেখি আমার মায়ের ঘরের দরজাটা খোলা। আমি ঘরের মধ্যে প্রবেশ করি নাই, কারণ নবীর সুন্নাত হলো ঘরে ঢুকার আগে সর্বনিম্ন 3 বার সালাম দেওয়া। কয়বার? যদি এটা তোমার আম্মার ঘর, যদি এটা তোমার বাবার ঘর, যদি এটা তোমার নিজ স্ত্রীর ঘর, নিজের ঘরের মধ্যে নিজে প্রবেশ করতে হইলেও সর্বনিম্ন কয়বার সালাম দেওয়া লাগবে? আপনি চিন্তা করেন, এটা আমার ঘর, কি হইব? কি হইব না? আল্লাহ নবী সুন্নাত মিসকাতুল মাসাবি বাবু সালামত দেয়, বেশি উপরে কয়েকটা আপনাদের এলাকা মাদ্রাসা 9 জনে পড়ে যে পুরা বান আর শিখবেন যে বাবু সালামত দেয় আসেনি হাদিসের বইয়ে বলা আছে, নবীজির হাদিস শরীফ এই অধ্যায়ের ভিতরে 4 নাম্বার এবং 6 নাম্বার হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ডাইরেক্ট বলছে কারণ ঘরে প্রবেশের আগে সর্বনিম্ন 3 বার সালাম দাও, জবাব নাই ফিরে চলে যাও। মারহাবা কোন
সালাম সালাম সালাম। শামীম দাদা বন্ধ, শামীম দাদা ছোট, শামীম দাদা আলেম না, শামীম দাদার এলেম নাই। এখন থেকে পূর্ব থেকে এখন পর্যন্ত, এখন থেকে শেষ পর্যন্ত যতগুলা কথা বলবো, একটা কথা আপনি মানেন আর না মানেন, এখন যেটা শিখে দিচ্ছে এটা আমল করবেন। কথা কি বুঝতে পারছেন? আমি ভণ্ড, আমি খারাপ, আমার দুঃসংবাদ নাই, আল্লাহর কসম আমার 10টা কথা আপনি মানার দরকার নাই। একটা শিখে দিছি, ঘরের ভিতরে ঢুকার সময় আগে সালাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে না? ঠিক আছে না? তা আপনি আমার কথা 10টা খারাপ হবেই, আমার যেটা ভালো আপনি এটা মানবেন। কি বলেন? ঠিক আছে না? আমার কাছে এতটুকু ভালো লাগে, আপনাদের দুয়ার বরকতে বরুড়া থানায় যথেষ্ট পরিমাণ মাহফিল করি, যথেষ্ট পরিমাণ করি না? আপনাদের এই সাইডটাতে এই এলাকায় মনে হয় বন্ধ করা কয়বার? 2বার, 5বার বা 3বার, শুধু এই সাইডটাতে কর্নারটাতে শুধু 3বার। কিন্তু আলহামদুলিল্লাহ এই সাইডটাতে বরুড়া নিয়ে বহুত মাহফিল। 2023-এর যে শেষ সময় শেষ 58টা মাহফিল বরুড়াতে করা হয়েছে। এই সালে আজকে 27 নম্বর মনে নাকি না 23 নম্বর জানি, এই শুধু 2024 সালে। কেন জানেন? আপনাদের ভালোবাসা আছে। আমি মাঝে মাঝে বড় অবাক হয়ে যাই, যে এলাকার ভিতরে মাহফিল নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাহফিল নিয়ে কিসের দ্বন্দ্ব? মাহফিল এটা কি জানবাস না? নাচানাচি হইতেছে। তো বিয়ের ভিতরে মুসলমানের ভিতরে যে ব্যাকসাইড না বাজা হিসুম গলা তারা মাথার দাড়ি বলে। আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম ফয়সালাকারী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। আমি দেখছি, মনে করছে না আমি দেখছি না, যেমন না আমি দেখছি। আমি দেখলাম যে ফেসবুকের ভিতরে মাহফিলেতে পোস্টারটা এটার ভিতরে খরচ দিছে। আমি চিন্তা করলাম পোস্টারটার ভিতরে খরচ দেওয়ার আগে একবার চিন্তা করা উচিত ছিল, উপরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেখাটাই পোস্টারে আছে। আমি খুব হতাশা করছি এগুলা দেখলে। চিন্তা করি এরা তো মুসলমান দাবি করে নাকি? আল্লাহ তাআলা এগুলোর উত্তম ফয়সালাকারী। আমরা এরফান ভাই কয়েকবার বলছি, আমি তো ভাই এগুলা কোনো কিছু না। বলরা আলহামদুলিল্লাহ যত মানুষ, বলরা তো উগ্রবাদী নাই, আমি এতটুকু মনে করি। দল আপনার হাজারটা হইতে পারে, তবে একটা কথা মনে রাখেন, ইসলাম কয়টা? ইসলাম কয়টা? কোরআন কয়টা? নবী কয়টা? ইসলাম, কোরআন, আল্লাহ, এগুলা নিয়ে দ্বন্দ্ব আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে বিভিন্ন দ্বন্দ্ব তৈরি করে, এগুলা করুক, তবে আমরা একটা কথা মনে রাখবো, কোরআন কয়টা? আল্লাহ কয়টা? এই ইসলামের উপর সহজ সরল ভাবে থাকেন। বিভিন্ন দল বিভিন্ন দিকে থাকতে পারে, আমরা মুসলমান, আমরা পরিচয়টা ঠিক আছে। কথা বল না কেন? এটার উপরে থাকেন। তা আবু হুরায়রা কয়, সাহাবায়ে কেরাম শোনো, জি আমি বাড়িতে যেয়ে দেখি আমার দরজা খোলা। অন্যদিন কি দরজা খোলা থাকে না বন্ধ থাকে? খোলা থাকে না বন্ধ থাকে? এদিন যেয়ে দেখি কি খোলা না বন্ধ? কারণ নবীজি দোয়া করে দিছে। সুবহানাল্লাহ কন্যা কে দোয়া করে দিছে? নবীজি দোয়া করছে। আবু হুরায়রা ঘরের সামনে দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদিন 3বার সালাম দিলে কোনো জবাব নাই। আবু হুরায়রা বলে, ওই দিন সালাম দেওয়ার পরে দেখলাম ওয়া আলাইকুমুস সালাম শব্দটা আসতেছে। দেখলাম দরজার মধ্যে আমার মা জননী দাঁড়িয়ে আছে, আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে। আবু হুরায়রা একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, হে জগৎবাসী, আমি দেখলাম আমার ঘরের দরজাটা খোলা। অন্যদিন 3বার সালাম দিয়া ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতাম, কেউ আমার জন্য দরজাটা খুলতো না। কিন্তু আমি ওই দিন একবার সালাম দেওয়ার পরে জবাবও পাইলাম। আমি দেখলাম আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে। আবু হুরায়রা কয়, আমি আমার মা জননীর প্রশ্ন করলাম, মা গো মা, ও মা, অন্যদিন তো আপনি আমার জন্য দরজা খোলেন না, মা গো আজকে কেন গো দরজাটা খুললেন জানতে চাই। আবু হুরায়রার মা কয়, পুত্রে, প্রত্যেকদিন আমি তোমারে মারি, প্রত্যেকদিন আমি তোমারে আঘাত করি, আজকে আমি তোমারে মারার পরে আমি মার মাথার মধ্যে চিন্তায় আসলো, আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম ধর্মে এমন কি মজা পাইছে, ইসলাম ধর্মের মধ্যে এমন কি স্বাদ পাইছে, আমি মা আবু হুরায়রা তোমারে
আবু হুরায়রা ইসলাম ধর্ম ছাড়ে না। আবু হুরায়রা রে, আমি মা আজকে মারার পরে চিন্তা করলাম, তুমি যেহেতু ইসলাম কবুল কইরা ইসলামের মজা পাইয়া তুমি এত মার সহ্য করতে পারো, আমি মা চিন্তা করলাম রে, আজকে আমি তুমি আবু হুরায়রার সাথে ইসলাম কবুল করব। ইসলাম ধর্ম গ্রহণ করলে মার খাওয়া, ধৈর্য ধরছে বিজয় মা ইসলাম কবুল করছে। আবু হুরায়রা বলে, কিছুদিন পরে আমার মা ইন্তেকাল করেছে। আমার মায়ের ইন্তেকালের পরে আমি আবু হুরায়রা রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে কান্না করতে লাগলাম। মা জননী আমারে বলে, কি রে আবু হুরায়রা, কান্না করার কারণ কি? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, যে মায়ের জন্য কান্দি গো, ওই মা জননী ইন্তেকাল করেছে, কিন্তু ওই মা কি জান্নাতি না জাহান্নামী আমি আবু হুরায়রা তো জানি না। আবু হুরায়রা কয়, শুনো রে, নবী রহমতের নবী আমারে বলেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে আয়াতে কারিমা আমি আবু হুরায়রার শোনায়া দিছে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে সহ তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে হযরতে আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি একই ভাবে এই আয়াতের অনুবাদ করে আল্লাহ তাআলা নবীজিকে বলেছে, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমার আল্লাহ তাআলা অতি সত্বর আপনি নবীকে মাকামে মাহমুদ দান করবে। এই আয়াতের ব্যাখ্যা লিখতে যে হযরতে আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যায় আমি কত কান্না করলাম। কান্না করতে করতে আমি সিজদার মধ্যে পড়ে গেলাম। আমি দেখলাম এই আয়াতে কারিমার তাফসীর লেখার পূর্বে আমি যখন কান্না করতে করতে বেহুশ হয়ে গেলাম, রহমাতুল লিল আলামিন নবী আমি আহমদ ইয়ার খানের সামনে চলে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছে আপনি নবীকে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, আপনি নবী তো তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলা বলেছে আপনাকে তাহাজ্জুদের নামাজের কারণে অতি সত্বর মাকামে মাহমুদ দান করবে। নবী গো, নবী গো, নবী গো, এই তাহাজ্জুদের নামাজ কি শুধু আপনি নবীর জন্য নাকি? আমার নবী রহমতের নবী, ওই নবী জানিয়ে দে উম্মত, ওই তাহাজ্জুদের নামাজ শুধু আমি নবীর জন্য না। এই আয়াত যখন আমি নবীর উপরে নাজিল হয়েছে, আমি নবী সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করেছি আর আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদ দিবেন, অসুবিধা নাই, তবে আমার মনটা চাই আল্লাহ গো, মাকামে মাহমুদ শুধু আমি চাই না, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দান করবে? আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানিয়ে দিছে, উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যা চাইবে তাকে তা দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদার মধ্যে কাঁদতেছি আর আমি আবু হুরায়রা দেখলাম আমার মা জননী জান্নাতের মধ্যে সুন্দর একটা গালিচার মধ্যে হাঁটা চলা করতেছে। হে মা, আপনি কেন জান্নাতের গালিচার মধ্যে হাঁটতেছেন? মা জননী বলেছে, একমাত্র মুশরিকি পথ ছেড়ে দিয়ে, শিরিকের পথ ছেড়ে দিয়ে আমি আল্লাহ এবং তার রাসূলের পথে চলে এসেছি বিধায় তোমার মতো সন্তানের নেক দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমি মা জননীর কবরটাকে নাজাত করে দিয়েছে। আমি জানতে চাই ওপেন করা উত্তর পাড়ার মানুষ, ওপেন করা এবং আশেপাশে এলাকার মানুষ, আমার আল্লাহ যদি আবু হুরায়রার মতো হাদিস বিশারদের আম্মা জানকে
ইসলাম ধর্ম গ্রহণ করাইছে নবীজির সামান্য একটু দোয়ার কারণে। আপনি আমি যদি ওই নবীর উম্মত হইয়া ওই নবীরে মুহাব্বত কইরা নবীজির উপর দিনে রাতে সব সময় সর্বক্ষণ অবসর সময়গুলা দুরূদ শরীফ আদায় করি, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ, আপনার আমার বংশের কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? তাহলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাইব শুনলে তাহার ঘোষণা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলেন মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। বলেন নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দরুদ বইলো না, আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার